আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আসলে আপনারা দেখছেন যে কিছুদিন আগে মূলত আমি মুরগির ঠোঁট সেকা দিছিলাম। তো মোটামুটি ঠিকই আছিল, কিন্তু আসলে এই উপর থেকে যে ঠোঁটটা যে যে পর্যন্ত পুড়ে গেছিলো, ওই জায়গা দেখে আসলে একটু ফাটল ধরছে বা ফেটে গেছে। তো আজকে মূলত আমি সেগুলো সমান করে দেবো একেবারে, যাতে মুরগির খাবার খেতে সমস্যা না হয়। তো দেখতে থাকেন। তো যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই তারা আসলে ভিডিওটি দেখে আসেন। তো আমি এগুলো কোথা থেকে ক্রয় করছি, কত টাকা লাগছে, তো সে সম্পর্কে ওই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এই ভিডিওটা দেখেন আসলে আমি কীভাবে কী করি। তো এটা মূলত আমি আজকে কোনো কাজ নাই, এটা সমান করবো। দেখতে পারতেছেন একটু আসালও আছে, তো ওর খাবার খাইতে মূলত একটু সমস্যা হইতেছে, সেই জন্য আসলে আমি একটু সমান করে দেবো। তো আজকে কিন্তু বেশি পুরবো না, কারণ ওদের ঠোঁট কিন্তু এমনিতেই অনেক ছোট হয়ে গেছে দেখেন। মানে আমি একটু সমান করে দিলাম, ওর যে ভাঙিয়ে গেছিলো ঠোঁটটা, সেটা আসলে সমান করে দিলাম। তো এরকম বেশিরভাগ মোরগের হয়েছে। তো এক এক করে দেখতে থাকেন ভিডিওটা, আমি কিভাবে কাজগুলো করি। তো এই মোরগটার ঠোঁটটা ফাটে নাই দেখেন, এটা ফাটে নাই, কিন্তু একটু আমি সমান করে দিতেছি। চৌকো হয়েছিল, আমি একটু গোল করে দিতেছি। বুঝতেছেন কি বুঝতে পারতেছি না, মানে এটা আমি একটু সমান করে দিতেছি, ধরে রাখা যায় না। দাঁড়া, তো যাই হোক দেখেন, এটা কিন্তু মোটামুটি সমান হয়ে গেছে। এখন ওর খাবার খাইতে কোনো সমস্যা হবে না। তো যারা এরকম নিজেরা মুরগি ঠোঁট ছেঁকা দিতে চান, অবশ্য আমার আগের ভিডিও দেখতে পারেন, বুঝতে পারবেন আসলে সেটা দেখলে যে কীভাবে আমি এগুলো ক্রয় করছি, কোথা থেকে ক্রয় করছি এবং আমার কত টাকা খরচ হচ্ছে। তো এই আরেকটা মোরগ ছেঁকা দিলাম, দেখেন এটা কিন্তু সমান হয়ে গেছে একেবারে। এখন আর ওর খাবার খাইতে সমস্যা হবে না। এই যে, আর ও ঠোকরা ঠুকরিও করতে পারবে না, মাথা কিন্তু মানে একেবারে সমান হয়ে গেছে। আর আমি কিভাবে কি করছি, তো গত ভিডিওতে তো আপনাদেরকে দেখাইছি, তারপর তো দেখাইনি। এটার ভিতরে আসলে ওইটা বসানো হয়েছে, তারপরে এই জায়গায় লাল হয়ে যায় পুরিয়া, তারপরে মূলত সেঁক দেওয়া হয়। তো এই পদ্ধতিটা আসলে খুবই ভালো, আপনি কম খরচে নিজে নিজে এই কাজটা করতে পারবেন। তো এই মোরগ দুইটা আসলে একটু সমস্যা ছিল, এইটা এবং এইটা, মানে একটু ফাটাই ফেলছিল। তো একটু সমান করে দিলাম। তো এখন থেকে আপনাদের 4 থেকে 5 হাজার টাকা গুনতে হবে না মেশিন ক্রয় করার জন্য, আপনারা নিজেরাই পারবেন। তো এগুলো মূলত আমার দেশি মুরগির বাচ্চা, ওদেরকে আমি প্রতিদিন ধান খাইতে দিই। প্রথম ওদেরকে ফিড খাওয়াইতাম যখন ছোটো ছিল, আর ইদানিং ওদেরকে ধান দিতেছি। যেহেতু এর আগে ওদেরকে ফিড খাওয়াইতাম, হঠাৎ করে ধান দেওয়ার কারণে একটু শুক হয়ে গেছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যখন ওদের এই ধানের অভ্যাসটা চলে আসবে তখন আশা করি ঠিক হয়ে যাবে। আর এই জায়গায় কিছু ধান পড়েছিল, দেখেন আমার টাইগার মুরগিগুলো কিন্তু ধান খাইতেছে। আপনারা দেখতে পারতেছেন, আমি কিছু বলবো না। আজকে দ্বিতীয় ডিম পেলাম, কি বলবো, কিছু বলার নাই। ডিমটা সাইজে খুব ছোট, তাও মাশাল্লাহ যে দ্বিতীয় ডিম পেলাম। তো একটা দিক দিয়ে ভালো কাজ করছি, যে আসলে ঝুড়িতে ডিমটা পারছে,
তো আপনাদেরকে দেখাইছি আমি যখন জড়ি দিছিলাম 3-4 দিন আগে আমি জড়ি দিছিলাম। তো আমি প্রতিদিন আসলে এরকম ডিম খুঁজি কিন্তু পাই না। আজকে আলহামদুলিল্লাহ পাইছি। ওই কর্নারে একটা মুরগি বসা আছে, মনে হয় যে ও ডিম দিবে। ডিমটা দেখেন, ডিমটা সাইজ ছোট, তাও আলহামদুলিল্লাহ ডিম তো পাইছি। ছোট হোক বড় হোক এটাই আমার কাছে অনেক কিছু, যেহেতু প্রথম মুরগি ডিম পাড়তেছে। তো এ নিয়ে আমি মূলত 2টা ডিম পাইলাম। ইনশাআল্লাহ ওদের কাছ থেকে আস্তে আস্তে ডিম পাবো। যখন এখন পর্যন্ত কিন্তু ওদের বয়স 4 মাসও হয় নাই, আর অতটা ওরা বড়ও হয় নাই। যখন মোটামুটি 4 মাস হবে, 4 মাসের পর থেকে ইনশাআল্লাহ ওদের কাছ থেকে ডিম পাবো।